মাগরিবের নামাজ পড়ে এই দিক থেকে আসতেছেন, ওইখানে আসার পরেই ওরা এই দোকান থেকে অনেক কিছু কিনছে, এইখান থেকে কিনে বাইরে হইতে ওনার উপরে আতর্কিত ভাবে ওরা হামলা করছে। তারপরে এইখান থেকে স্থানীয় এবং উনার ছেলেরা আইসা উদ্ধার করে উনারে উসমানী মেডিকেলে নিয়ে গেছে এবং চিকিৎসাধীন অবস্থায় আজকে ভোর 6টার দিকে উনি মারা যায়। সেই ছাত্রলীগ সুমনের হাতে যে একজন বয়স্ক লোক মৃত্যুবরণ করেছেন, বিকল্পিতভাবে এইটা একটা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। দীর্ঘদিন থেকে ওরা ওর পিছনে ছিল যে ওকে হত্যা করার জন্য, এবং ওদের বাড়িতে গিয়া দেখেন ওরা অতীতের সবার জিজ্ঞাসা করেন অতি দরিদ্র ছিল, অল্প কিছুদিনের ভিতরে ভারতীয় অবৈধ ব্যবসা করে এবং বিভিন্ন ধরনের মানুষের কাছ থেকে চাঁদা উঠে ওরা আজকে কোটি কোটি টাকার মালিক হইয়া গেছে। ঘটনাস্থলে রয়েছেন এবং কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছেন। আজকের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছেন যে যিনি বাবাকে হারিয়েছেন সেই রায়েল, ওনার ছেলে নিজেই এই দোকানটি পরিদর্শন করাচ্ছেন। আমরা এই মুহূর্তে ভিতরে আসলাম, ভিতরে আহমদ দা আসলা তাই চাউল নিরা, তো তান চাউল মাফাত ভিতরে আসলাম কাস্টমার আর কি। আরো একজন আছিল মনে হয় যে মিটারের টোকেন দিত, হে খালি করে যে লিখা দিতাম, আর বারে দিয়ে আমি চিল্লা চিল্লি শুনছি। আমি সেই ওবাই আইছি খালি, এর মাঝে সুমন আমার ধাক্কা মারি ওবাই গেছে কি, বাদে আমি ডরাইয়া ওবাই কোনাত গেছে কি, আরো দুই একজন বালা করে আমার চেহারা খেয়াল নাই পিছে পিছে তারে জকরি আইছে। না না না, এই ওবাই তাকে দৌড়াই আইছে। সেই সময়টা কখন? 6:30 বা 6:40 হলো। দোকানে বলতে আমি ওবাই বাড়াইছি বলে চিল্লা চিল্লি কিতার দায়র, আর লগালগ দেখছি হে আমার ধাক্কা মারি ওবাই হামাই গেছে, আর আমি আর বাদে আমি ওবাই আরো দুই তিনজন খেয়ে খেয়ে দেখছি না ওবাই বাদে আমি গেছি কেউ কোনাত কেউ বাইতাছে। রহমান, সেই রহমান নিহত হন এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের এমএজি উসমানী মেডিকেলের মর্গে রয়েছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজকে সেই ঘটনাস্থলে পরিদর্শন করছেন সিলেট এসএমপির যে ওসি মহোদয় মনির হোসেন এবং সিলেটের দক্ষিণ ডিসি, সেই ডিসি সহ দক্ষিণ ডিসি সহ এখানে উপস্থিত হয়েছেন। আমরা একটু জানার চেষ্টা করব এখানে অত্র এলাকার মানুষ রয়েছেন, একটু যদি বলেন ভাই রহমান ব্যক্তি কেমন ছিল এবং আসলে উনি যে আপনারা হারিয়ে এখন কেমন অবস্থা? বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান ভাই আমাদের ওয়ার্ড বিএনপি সহসভাপতি ছিলেন, অত্যন্ত ভালো মানুষ, মানে ভাষায় প্রকাশ করার মতো না, একবারে নিরীহ মানুষ। ওনার জন্য আমরা সবাই মর্মাহত। আমরা চাই এই খুনির দৃষ্টান্তমূলক শাস্তি। আমরা আর কিছু বলার নাই, আমরা হাত পা ঠান্ডা হয়ে আসতেছে উনি মারা যাওয়ার খবর শোনার পর থেকে। আমি আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে, আমি ওয়ার্ড বিএনপি সভাপতি হিসেবে আমি আমার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই সন্ত্রাসীরা অনেক দিন থেকে এই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে, এবং ওই যে 60 জন, উনি একজন ডাকাত ছিল, এই ডাকাতের ছেলে আজ খুন করেছে। বিচার আমরা চাই, এই পরিবারের বিচার চাই। 4 নং খাদিমপাড়ায় কিন্তু মুক্তিযোদ্ধা বিএনপির সহসভাপতি হিসেবে রয়েছেন, এমনটাই তথ্যসূত্রে উঠে এসেছে ওয়ার্ড বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধার। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই প্রশাসনিক কর্মকর্তা সবাই কিন্তু এসে ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং তথ্য সংগ্রহ করছেন, এবং এই সেই ঠিক দোকান যে দোকানে সেই আব্দুর রহমানকে নির্মমভাবে আঘাত করা হয়। সে আঘাত মেডিকেল নেওয়ার পরপরই কিন্তু সেই দোকান, যে দোকানে গতকালকে সেখানে সেই হাতাহাতির পর চিকিৎসাধীন অবস্থায় আজকে সকাল 6টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সেই আব্দুর রহমান। আমরা সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি। এখানে প্রশাসনিক কর্মকর্তা সবাই এসেছেন এবং এলাকায় প্রত্যয় রয়েছে, এমনটাই দেখা গেছে। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। সাথে রয়েছি রাজন আহমদ আরিয়ান। প্রিয় দর্শক, সবাই সাথে থাকবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট এসএমপির দক্ষিণী ডিসি এবং সিলেট এসএমপির যে শাহপুরান থানার কর্মকর্তা সবাই এসে উপস্থিত হয়েছেন, ওসি মহোদয় মনির হোসেন সহ। এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আজ সকাল ভোর 6টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শুধু এমন নয়, এখানে আরেকজন ব্যক্তি সকালকে আমি একটি লাইভ দেখিয়েছিলাম, আপনারা জানেন, সেই বিএনপির উপদেষ্টা মকবুল আলী, সেও সেই লাইভটি কাটার জন্য হুমকি এবং অনেক বিভ্রান্তিকর সৃষ্টি করে, এবং এই মুহূর্তে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। রয়েছি নগরীর যে মোকামরগুল রয়েছে, সেই মোকামরগুল থেকে সরাসরি লাইভ সম্প্রচারে সবাই সাথে থাকবেন। সেরা
তো আমরা রয়েছি এই মুহূর্তে, সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি, সবাই সাথে থাকবেন। কিন্তু মুখামুখিগুল উত্তপ্ত অবস্থা রয়েছে এবং এই চাঞ্চল্যক ঘটনার শুনেই কিন্তু অত্র এলাকার মানুষ সহ সবাই এসে উপস্থিত হয়েছেন এবং এক নজরে দেখার চেষ্টা করছেন। কিন্তু সেই এই এলাকায় একটি ঘটনা ঘটেছে এবং একজন নিহত হয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি। বর্তমান পরিস্থিতি কি অবস্থা রয়েছে এটা বলেন। বর্তমান পরিস্থিতি স্যার, আমরা এলাকার মানুষ সবই মর্মাহত, একবারে নির্ভ মানুষ, আমরা দলের একবারে নিবেদিত প্রাণ। উনি আমার ওয়ার্ড বিএনপির সহসভাপতি। আচ্ছা, পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করেছে কিনা? না, পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করে নেই এবং যে খুনি আছে, খুনির বাড়িতে পর্যন্ত যেতে পারতো। আমরা গোপন সূত্রে খবর হয়েছে, একটা বাচ্চাকে জিজ্ঞেস করেছিলাম, বাচ্চা বলছে ও যে খুন করেছে ওর মা, ভাই, বোন, ওর গরু রাখাল সহ পর্যন্ত এখানে মারামারি করতেছিল। কিন্তু ওদের বাড়িতে এখন পর্যন্ত পুলিশ যায় নাই, কোনো পদক্ষেপ নেই নাই। আপনারা কি বলবেন যেটা পরিকল্পনাভাবে করা হয়েছে? জি, এটা পরিকল্পনা খুন করা হয়েছে। এদের অনেক আগে থেকে তারা পরিকল্পনা ছিল যে একজনকে না একজনকে মারবো। কিন্তু আমরা কি নিয়ে সংঘর্ষ হয়েছে? এদের সংঘর্ষ গ্রামে আওয়ামী লীগ পন্থী যারা আছে তাদের একটা সংগঠন তৈরি করেছে, আর বিএনপির মধ্যে সাধারণ মানুষ তারা একদিকে চলাফেরা করে। এর জন্যই তাদের সাথে বিরোধ বহুদিন থেকে। এবং আমরা প্রকৃতপক্ষে ভুল করেছি, মানে 5ই আগস্টের পরে আমরা আমাদের এলাকার কোনো আওয়ামী লীগের বাড়ি ঘরে হামলা করি নাই, তাদেরকে আমাদের ছত্রছায়ায় রেখেছিলাম। এই আমাদের ভুল হয়েছে। এই ভুলের কারণে আজ কালো হয়ে দাঁড়িয়েছে, আমাদের একজন কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি। এখন পরিস্থিতি স্যার, আমরা জানি না আমরা লাশ নিয়ে আসার পরে কি করব। আমরা আমাদের পরিকল্পনা হচ্ছে ওদের বাড়িঘর জ্বালিয়ে এই দেশটাকে ওদেরকে বিদায় করব। আমরা দেখেছি ডিসি মহোদয় এখন এসেছেন, কি আশ্বাস দিয়েছেন আপনাদেরকে? উনি তো আশ্বাস দিয়েছেন যে উনার সাথে আমরা আবদার করেছি যে আমরা প্রকৃত দোষী যে আছে তার শাস্তির ব্যবস্থা করে, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। উনি বলছেন ঠিক আছে, আমরা দেখতেছি, তদন্ত করব। 35 না না না, উনি তো যিনি মারা গেছে উনি তো 65 আব, হ্যাঁ 65 আব, হ্যাঁ 65 যে খুন করছে উনি 30-এর আব আছে। আচ্ছা, যার বিরুদ্ধে আপনারা অভিযোগ এনেছেন সেটি আপনারা কি দেখেছেন বা শুনেছেন, কি বিষয়? উনি তো উনি যে এখানে যে সাক্ষী যিনি দিছে সুমনের সাথে আরো 5-7 জন ছিল, অতর্কিতভাবে যে হামলা করে যে দোকানে ঢুকছে। সুমন তো উনি তো আর সবাই চিনে, উনি তো ডেভিড আওয়ামী লীগ। আমরা প্রথম তথ্য সূত্রে পাইছি, কিন্তু ওনাকে আটক করা হয়েছিল মেডিকেল থেকে। কিভাবে গেল? মেডিকেল থেকে কিভাবে গেছে সেটা আমি বলতে পারবো না। উনিও মেডিকেলে গেছিল, কারণ নিয়ে গেছে যখন এই রহমান আলীর অবস্থা শুনছে যে খারাপ, তখন উনি পলাইছে মেডিকেল থেকে, মেডিকেল থেকে পলাইছে। এটা আমরা দাবি তাহলে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক দাবি, তারপর দৃষ্টান্তমূলক। পুলিশের ভূমিকা এখনো বর্তমানে তো পুলিশ প্রশাসন আসছে, এর আগে তো পুলিশ আসে নাই, আসছে অনেক। এখন ডিবি পুলিশ আছে এখানে, ওসি মহোদয়, আমরা সাধারণ থানার সিডিএসপির লোকজন আছে এখানে, এবং ডিসি মহোদয় আছেন, আরো মানে পুলিশ কমিশনার স্যার আসবেন। তারপর রহমান নাম ব্যক্তিটা কেমন ছিল? আমরা শুনছি উনি বয়স্ক এবং একজন মাজারের খাদিম ছিলেন। ভালো মানুষ ছিল। আজকে ওনাকে আপনাদের কাছে কেমন? আমরা খুব কষ্ট লাগছে, উনি আমরা খুব প্রিয় মানুষ ছিল। আমরা চাই সুস্থ বিচার হইতো, যারা ঘটনা করছে এরা আইন আমরা চাই আর যে এরা সুস্থ বিচার হইতো। আচ্ছা, ছাত্রলীগ নেতা সুমন যে ঘাতক, সে কিন্তু মেডিকেলে আটককৃত অবস্থায় ছিল, পালালো কিভাবে, কোনো তথ্য জানেন কিনা? জি না, জানি না।